এটা এমন একটা মজলিস যে মজলিসে বসলে আল্লাহ তাআলা গুনাহকে মাফ করেন। এখানে বসলে আল্লাহ তাআলা মর্যাদাকে বাড়িয়ে দেন। আমরা যারা আশেপাশে আছি, যারা মাইকের আওয়াজ শুনতে পারতেছি, তারা হয়তো বা চিন্তা করতেছি যে মাহফিলে কি আলোচনা হইতেছে তা তো শুনতেই আছে, তাহলে সেখানে আর যাওয়ার দরকার কি? তো যারা আমরা এখানে আসছি আর যারা আসি নাই তাদের মধ্যে বিশাল বড় এক পার্থক্য আছে। আমরা যারা আসছি আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের গুনাহকে মাফ করবেন, আমাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। আর যারা আসে নাই তারা এখান থেকে আলোচনা শুনতে পারবো, ঠিক আছে, কিন্তু আমাদের গুনাহকে আল্লাহ তাআলা কি করবেন না? মাফ করবেন না। আমাদের মর্যাদাকেও আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই সমস্ত মজলিস যখন হয়, যখন কোনো মজলিসে কোরআন ও হাদিসের আলোচনা হয়, ফেরেশতারা এই সমস্ত মজলিসকে চতুর্দিক থেকে ঘিরে রাখে। চতুর্দিক থেকে এভাবে ঘিরে রাখে, একজনের পর একজন দাঁড়িয়ে পুরো প্যান্ডেলকে ঘিরে, একজনের কাঁধের উপর আরেকজন, আরেকজনের কাঁধের উপর আরেকজন, আরেকজনের কাঁধের উপর আরেকজন, এভাবে করে করে তারা আসমান পর্যন্ত উঠে যান। যখন এই সমস্ত মজলিস শেষ হয়, যখন এই সমস্ত ফেরেশতারা আল্লাহ তাআলার নিকট যান, আল্লাহ তাআলা জানেন এই সমস্ত ফেরেশতারা কোথায় ছিল, কোথা থেকে আসলো। তারপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা কোথা থেকে আসলে, তোমরা এতক্ষণ কোথায় ছিলে? ফেরেশতারা ডাক দিয়ে বলেন, ইয়া আল্লাহ, অমুক জায়গার, অমুক গ্রামের, অমুক মাঠের মধ্যে একটি মজলিস হইতেছে, যে মজলিসের মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা চলতেছে, যে মজলিসের মধ্যে তোমার আলোচনা চলতেছে, যে মজলিসের মধ্যে হাদিসের কথা চলতেছে, কোরআনের কথা চলতেছে, আমরা ওই মজলিসের মধ্যে গিয়েছিলাম, আমরা ওই মজলিসের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম, এবং ওই সমস্ত মজলিসে যারা আসছে তাদেরকে আমরা তাদের জন্য রহমতের দোয়া করতেছিলাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলেন, হে আমার ফেরেশতারা, ওই সমস্ত বান্দারা ওই মাহফিলের প্যান্ডেলে বসে কি চায়, আমার নিকট তাদের চাওয়া পাওয়া কি? তখন ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইয়া আল্লাহ, এই সমস্ত ফেরেশতারা, এই সমস্ত বান্দারা তোমার নিকট জাহান্নাম থেকে মুক্তি চায়, তারা তোমার নিকট জান্নাতকে চায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে আমার ফেরেশতারা, আমার ওই সমস্ত বান্দারা কি আমার জান্নাত দেখছে, তারা কি আমার জাহান্নাম দেখছে কিনা? ফেরেশতারা ডাক দিয়ে বলেন, হে আল্লাহ, তারা তো আপনার জান্নাতও দেখে নাই, তারা তো আপনার জাহান্নামও দেখে নাই, তারপরেও তারা আপনার জান্নাতকে পেতে চায় এবং আপনার জাহান্নামকে ভয় করে। আল্লাহ তাআলা বলেন, তাহলে তারা যদি আমাকে না দেখে, তারা যদি আমার জান্নাতকেও না দেখে, তারা যদি আমার জাহান্নামকেও না দেখে, তাহলে তারা কিভাবে জানলো যে জান্নাত সত্য, জাহান্নাম সত্য? ফেরেশতারা ডাক দিয়ে বলেন, ইয়া আল্লাহ, আপনি দুনিয়ার শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত অসংখ্য অগণিত নবী রাসূল পাঠিয়েছেন, আপনি বিভিন্ন নবীর উপর বিভিন্ন কিতাব নাযিল করেছেন, এবং এই সমস্ত কিতাবের সর্বশেষ নবীর উপর যে কিতাব আপনি নাযিল করেছেন, সেই সমস্ত কিতাবের ব্যাখ্যাকারী, সেই সমস্ত কিতাবের আলেম অসংখ্য অগণিত লোককে আপনি বানিয়েছেন। সেই সমস্ত আলেমরা দুনিয়ার মানুষদেরকে এভাবে বুঝিয়েছে, তারা কোরআন পড়ে পড়ে বুঝেছে, তারা হাদিস পড়ে পড়ে বুঝেছে যে কোরআন সত্য, হাদিস সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। এই কারণে তারা আলেমদের মুখে শুনে শুনে, নবীদের থেকে শুনে শুনে, এভাবে কোরআন ও হাদিস পড়ে পড়ে, এভাবে বিভিন্ন মাহফিলের প্যান্ডেলে বসে বসে তারা জানতে পেরেছে আপনি সত্য, আপনার জান্নাত সত্য, আপনার জাহান্নাম সত্য। এই কারণে তারা আপনার জান্নাতকে চায় এবং তারা আপনার জাহান্নামের ভয়াবহতা থেকে মুক্তি চায়। তখন আল্লাহ তাআলা ওই সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তোমাদেরকে সাক্ষী রাখিয়া আমি ওই প্যান্ডেলের মধ্যে, এই ওয়াজের প্যান্ডেলের মধ্যে যে সমস্ত বান্দারা নাকি কোরআনের আলোচনা শুনতেছিল, যারা হাদিসের আলোচনা শুনতেছিল, যারা আমার নিকট জান্নাতকে চেয়েছে, যারা আমার নিকট থেকে জাহান্নাম থেকে মুক্তি চেয়েছে, আমি তোমাদেরকে আজকে সাক্ষী রেখে ওই সকল বান্দাদেরকে মাফ করে দিলাম এবং কাল কিয়ামতের ময়দানে তাদেরকে আমি জান্নাত দান করে দিব। তো মুহতারাম হাজিরিন, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই সমস্ত মজলিসে বসলেই আল্লাহ তাআলা কি করেন? গুনাহকে মাফ করেন। এবং এই সমস্ত মজলিসে বসে কোরআন ও হাদিসের আলোচনা শুনলে
করেন, কিন্তু দূরে বসে, ঘরে বসে, রাস্তায় বসে, বাজারে বসে আলোচনা শোনার দ্বারা কোনো কি নেই, ফায়দা নেই। এ কারণে মুহতারাম হাজিরিন, যারা এদিকে সেদিকে ঘুরতেছি, যাদের কাজ নেই, তারা সকলে আমরা প্যান্ডেলে চলে আসি। আল্লাহ তাআলা যে এই সমস্ত প্যান্ডেল, এই সমস্ত মাহফিলের উসিলায় এখানে সামান্য সময় দেওয়ার কারণে মাফ করে দিবেন, এর আরেকটা দলিল আছে। এর আরেকটা কি আছে? দলিল আছে। যখন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, যখন বান্দার হিসাব নেওয়া হবে, আল্লাহ তাআলা হিসাব নিয়ে জান্নাতি বান্দাদেরকে জান্নাত দিয়ে দিবেন, জাহান্নামী বান্দাদেরকে জাহান্নাম দিয়ে দিবেন। আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার ক্ষেত্রে প্রত্যেক মুমিন বান্দার ক্ষেত্রে উসিলা তালাশ করতে থাকবেন। কি তালাশ করবেন? উসিলা তালাশ করবেন, যে কোন একজন ঈমানদার যে জীবনে একবার হইলেও লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিয়েছে, আল্লাহকে আল্লাহ হিসেবে মানছে, রাসূলকে রাসূল হিসেবে মানছে, তাকে কিভাবে মাফ করা যায় আল্লাহ তাআলা উসিলা খুঁজতে থাকবেন। হাদিস শরীফে এমন আসছে, আল্লাহ তাআলা উসিলা খুঁজতে খুঁজতে দেখবেন যে তার কোনো উসিলাই পাওয়া যায় না। সারা জীবনে এই লোকটা কোনো এমন লোক পাওয়া যাবে সারা জীবনে কোনো ভালো কাজ সে করে নাই। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, হে আমার ফেরেশতারা, ওই যে বান্দাটা ওখানে পড়ে আছে, ওই যে বান্দাটাকে আমি এখনো জান্নাত দিতে পারলাম না, অথচ সে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিত, ওই যে বান্দাটা এখনো জান্নাতে গেল না, কিন্তু সে আমাকে আল্লাহ বলে বিশ্বাস করতে এবং রাসূলকে রাসূল হিসেবে মানতো, তাহলে সে যে ওখানে এখনো বসে আছে তার কি কোনো ওসিলা পাওয়া গেল না? ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, না আল্লাহ, তার তো এমন কোনো ওসিলা নাই, তার জীবনে এমন কোনো ভালো কাজ নাই যার ওসিলায় আপনি তাকে মাফ করে দিবেন। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, হে আমার ফেরেশতারা, ওই বান্দার নামটা কি দেখো, ওই বান্দার নামটা কি দেখো। তখন ফেরেশতারা দেখে বলবেন, হে আল্লাহ, তোমার বান্দার নাম তো আবু বকর, তোমার বান্দার নাম ওমর, তোমার বান্দার নাম ওসমান, তোমার বান্দার নাম আলী। এভাবে যদি এমন কোন নাম হয় যে নামটা কোনো আল্লাহ ওয়ালার সাথে মিলে যায়, যে নামটা কোনো নবীর সাথে মিলে যায়, যে নামটা কোনো অর্থবহ নামের সাথে মিলে যায়, তখন আল্লাহ তাআলা বলবেন, হে আমার ফেরেশতারা, তার যেহেতু কোনো উসিলা পাওয়াই গেল না, তার নামটা যেহেতু জান্নাতি মানুষের সাথে মিলে গেছে, তার এই নামের উসিলা করে আজকে আমি তাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, যদি আল্লাহ তাআলা শুধুমাত্র নামের উসিলায় মাফ করে দিতে পারেন, তাহলে আমরা আমাদের জীবনের যেই সময়গুলো, যেই দিনগুলো, যেই ঘন্টাগুলো, মিনিটগুলো এই সমস্ত মাহফিলের প্যান্ডেলে এসে কাটাবো, এই সময়টাকে আল্লাহ তাআলা উসিলা হিসেবে গ্রহণ করতে পারেন না? যদি নামের উসিলা করে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমি যে সমস্ত প্যান্ডেলের মধ্যে, কোরআন ও হাদিসের মাহফিলের মধ্যে যে সময় কাটাবো, আশা করা যায় আল্লাহ তাআলা এই সময়ের বদৌলতেও আমাকে কিয়ামতের ময়দানে মাফ করে দিবেন। এই কারণে মুহতারাম হাজিরিন, বেশি বেশি আমাদেরকে কোরআন ও হাদিসের আলোচনা শুনতে হবে, এই সমস্ত মজলিসে বসতে হবে। তো মুহতারাম হাজিরিন, যে আয়াতটা আমি তেলাওয়াত করেছিলাম, সেই আয়াতটা হলো, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, হে আমার বান্দারা, হে আমার বান্দারা, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি ধারণা করেছো কিনা, তোমরা কি এটা মনে করেছো কিনা যে আমি তোমাদেরকে এমনি এমনিতে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে কোনো কারণ ছাড়াই সৃষ্টি করেছি, এটা কি তোমরা ধারণা করেছো কিনা? আল্লাহ তাআলা এখানে জিজ্ঞাসা করতেছেন বান্দাদেরকে যে তোমরা কি এটা মনে করো কিনা আমি তোমাদেরকে এমনি এমনিতেই বানাইছি? আপনাদের কি মনে হয় আল্লাহ তাআলা আমাদেরকে এমনি এমনিতে বানাইছেন, না কোনো উদ্দেশ্য আছে? অবশ্যই কি আছে, উদ্দেশ্য আছে। একজন কৃষক, সে মাঠে কাজ করে, সে খেতে হাল চাষ করে, সেখানে পানি দেয়, তারপরে মাটি পেকে সেখানে বীজ বপন করে, তার একটা উদ্দেশ্য আছে কিনা? তার একটা উদ্দেশ্য থাকে যে এই সমস্ত কাজ করার পরে রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে এভাবে শ্রম ব্যয় করে যদি কাজ করি, তাহলে মাস তিনেক পরে এই জমি থেকে কিছু ধান পাবো, সেই ধানগুলো দিয়ে আমার সংসার চলবে, আমার বাল বিচ্ছি, আমার বিবি বাচ্চা, আমি নিজে এখান থেকে কিছু খাবো, অতিরিক্তটা বিক্রি করে আমার অন্যান্য প্রয়োজন পূরণ করব। উদ্দেশ্য থাকে কিনা?
অবশ্যই উদ্দেশ্য থাকে। এভাবে যে কোনো মানুষ যেই কাজই করে তার একটা উদ্দেশ্য থাকে। আজকে আমরা এখানে আসছি, আমি বয়ান করতেছি, আপনারা বয়ান শুনতেছেন, এটার উদ্দেশ্য আছে কিনা? উদ্দেশ্য হলো এই কোরআন ও হাদিসের আলোচনা শুনবো, সে অনুযায়ী আমল করব, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন, জাহান্নাম থেকে মুক্ত করবেন, ঠিক কিনা? তো এটারও একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া কাজ তো কেউ করে না। এটা পাগলেও উদ্দেশ্য ছাড়া কাজ করে না। মানে পাগলেরও কাজের একটা কি থাকে? উদ্দেশ্য থাকে। যে কাজটা করে তার কি থাকে? উদ্দেশ্য থাকে। তাহলে আল্লাহ তাআলা যিনি সব আলেমদের আলেম, যিনি জ্ঞানীদের জ্ঞানী, তিনি যে আমাদেরকে সৃষ্টি করলেন, শুধু সৃষ্টিই করলেন না, আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করলেন। তাহলে আল্লাহ তাআলার কোনো উদ্দেশ্য আছে কিনা? আমরা তো আশরাফুল মাখলুকাত, তাই না? আমরা আশরাফুল মাখলুকাত কেন? আমরা সৃষ্টি জীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব। সর্বশ্রেষ্ঠ জীব কারণ এই জন্য আমরা সর্বশ্রেষ্ঠ জীব। ফেরেশতারা তারা কোনো গুনাহ করেন না, গুনাহ তাদের জীবনের মধ্যে নাই, তারপরেও বনি আদম ফেরেশতাদের থেকেও কি শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ কেন? শ্রেষ্ঠ কেন? কারণ হলো ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা গুনাহ করার ক্ষমতাই দেন নাই। ফেরেশতারা চাইলেও কি করতে পারবে না? গুনাহ করতে পারবে না। চাইলেও না, তাদের মনের মধ্যে গুনার চিন্তাই আসবে না। যদি গুনাহ করেন, গুনাহ করার পরে যে একটা শান্তি, সেই শান্তি তারা পায় না। কিন্তু মানুষ এমন যে গুনাহের ক্ষমতা আছে এবং গুনাহ করার পরে গুনাহের যে একটা স্বাদ, গুনাহের একটা স্বাদ আছে না? যে কোনো গুনাহ, আমি ফজরের নামাজ পড়লাম না, লেপের নিচে শুয়ে থাকলাম, কষ্ট করে ওযু করলাম না, এটা স্বাদ পাওয়া গেল না? একটু বেশি ঘুমাইলাম, এই যে স্বাদ, গুনাহ করে মানুষ স্বাদ পায়, গুনাহ করার ক্ষমতাও আছে। তো তারপরেও কোন মানুষ যদি গুনাহ না করে, গুনাহের ক্ষমতা আছে, গুনাহ করে স্বাদ পায়, তারপরেও যদি সে গুনাহ না করে, তাহলে সে কি? আশরাফুল মাখলুকাত। আর যে গুনাহ করে, সারাক্ষণ গুনার মধ্যেই থাকে, কান আছে তাও শুনে না, চোখ আছে তাও দেখে না, এরা তো চতুষ্পদ জন্তু থেকেও অধম। মানে এরা আশরাফুল মাখলুকাত হতে পারে না। মানুষ যে আশরাফুল মাখলুকাত, তার আরেকটা সুন্দর ঘটনা আছে। একবার হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আপনার নিকট সব থেকে প্রিয় আমল কোনটা? সব থেকে প্রিয় আমল কোনটা? আল্লাহ তাআলা বললেন, হে জিবরাইল, তুমি যদি আমার প্রিয় আমল সম্পর্কে জানতে চাও, তুমি যদি আমার নিকট প্রিয় আমল সম্পর্কে জানতে চাও, তাহলে শুনে রাখো, আমার নিকটে সব থেকে প্রিয় আমল হলো সিজদা করা। কি করা? সিজদা করা। সিজদা করা হলো আমার নিকট সব থেকে প্রিয় আমল। এর থেকে প্রিয় আমল আমার নিকট আর নাই। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার এই উত্তর শোনার সাথে সাথে সিজদায় চলে গেছেন। সিজদা চলে গেছেন, সিজদার মধ্যে আছেন 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর। হাদিসে আসছে হযরত জিবরাইল আলাইহিস সালাম এক সিজদার মধ্যে 40 বছর কাটিয়ে দিয়েছেন। 40 বছর এক সিজদার মধ্যে কাটিয়ে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম 40 বছর পরে সিজদা থেকে উঠে আল্লাহ তাআলার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসেন। মুচকি মুচকি হাসতেছে। আল্লাহ তাআলা তো বুঝার বাকি নেই, তাও আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন, এ জিবরাইল, কি হলো? হাসতেছো কেন? কারণটা কি? জিবরাইল বলে, ইয়া আল্লাহ, আপনি একটু আগে বললেন আপনার নিকট সব থেকে প্রিয় আমল হলো সিজদা করা। আপনি সিজদা করাকে সব থেকে বেশি ভালোবাসেন। আমি এই মাত্র এমন একটা সিজদা করছি, এমন একটা সিজদা করছি, এত বড় সিজদা দুনিয়ার মধ্যে আর কেউ কখনো করেও নাই, করতেও পারবে না। এই কারণে আমি মনে করি আপনার নিকটে এখন আমি আমার সব থেকে প্রিয়, আমার চেয়ে আর কোন প্রিয় ব্যক্তি আপনার নিকটে আর নাই। তখন আল্লাহ তাআলা বলতেছেন, হে জিবরাইল, তুমি 40 বছর কেন, 40,000 বছর, 40 লক্ষ বছর, 40 কোটি বছর যদি তুমি সিজদায় পড়ে থাকো, আমার যে দুনিয়াতে বান্দা আছে, যে বনি আদম আছে, তারা যদি 1 সেকেন্ডের একটা সিজদা করে, তোমার এই 40 লক্ষ কোটি বছরের সিজদার থেকে তার 1 সেকেন্ডের একটা সিজদার দাম আমার নিকট আরো বেশি, আরো বেশি। সুবহানাল্লাহ। বান্দার সিজদা আল্লাহ তাআলার নিকটে এত প্রিয়,
তাহলে জিবরাইল আলাইহিস সালাম যদি কোটি কোটি বছর সিজদায় পড়ে থাকেন, তার থেকে বান্দা যদি 1 সেকেন্ডের একটা সিজদা করে, আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, তাহলে তার সিজদাটা যদি জিবরাইল আলাইহিস সালামের সিজদা থেকে বড় হয়ে যায়, তাহলে ফেরেশতা উত্তম না মানুষ উত্তম? অবশ্যই মানুষ উত্তম। তো আমাদের নিকট সিজদা প্রিয় হতে হবে। আরেকটা ঘটনা মনে পড়ে গেল, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহিকে একদিন জিজ্ঞাসা করা হলো, হে হাসান, যদি তোমাকে 2টা কাজের তৌফিক দেওয়া হয়, যদি তোমাকে বলা হয় যে তুমি এই কাজটা করলে, একটা কাজ করলে 2টা পুরস্কার ঘোষণা করা হয়, এভাবে আসছে, যদি তোমাকে কোনো কাজের পুরস্কার 2টা ঘোষণা করা হয়, যে তুমি এই কাজটা করলে হয়তোবা 2 রাকাত নামাজের তৌফিক পাবে অথবা জান্নাত পাবে, তুমি এই কাজটা করলে 2টা প্রতিদান থেকে যে কোনো একটা প্রতিদান তুমি বেছে নিতে পারবা, হয়তোবা এই কাজটা করার কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিবেন, অথবা এই কাজটার কারণে আল্লাহ তাআলা তোমাকে 2 রাকাত নামাজ পড়ার তৌফিক দিবেন, তাহলে তুমি পুরস্কার হিসেবে কোনটা বেছে নিবা? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সেই কাজ করার ব্যাপারে আল্লাহ তাআলা যদি এই 2 ধরনের পুরস্কার ঘোষণা করেন, যে আল্লাহ তাআলা একটা পুরস্কার দিবেন জান্নাত, আর একটা পুরস্কার দিবেন 2 রাকাত নামাজ পড়ার তৌফিক, তাহলে আমি ওই কাজের বিনিময়ে পুরস্কার হিসেবে 2 রাকাত নামাজকে বেছে নেব, জান্নাতকে তার উপর প্রাধান্য দিব না। সুবহানাল্লাহ। মানে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি সিজদার ফজিলত জানতেন। সিজদার কি ফজিলত! যদি 2 রাকাত নামাজ পড়ে 4টা সিজদা করা যায়, তাহলে এক জান্নাত কেন, আল্লাহ তাআলা তাকে সব কিছুই দিয়ে দিবেন। মুহতারাম হাজিরিন, এই কারণে সিজদার অনেক ফজিলত, আমাদেরকে বেশি বেশি পরিমাণে কি করতে হবে? সিজদা করতে হবে। তো যে আয়াত আমি পড়লাম, ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ধারণা করেছো কিনা, তোমরা কি ধারণা করো কিনা, তোমরা কি মনে করেছো কিনা আল্লাহ তাআলা তোমাদেরকে এমনিতে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা প্রশ্ন করে বান্দাকে বুঝাইতে চাইতেছেন যে আল্লাহ তাআলা তোমাকে এমনিতে সৃষ্টি করেন নাই, বরং আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে সেটা বলে দিতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হে আমার বান্দারা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার উদ্দেশ্য একটাই, যে বনি আদম, তাকে আমি দুনিয়াতে সৃষ্টি করেছি, সে জীবনভর আমি আল্লাহ তাআলার কি করবে? ইবাদত করবে। আল্লাহ তাআলা হুঁশিয়ারি হিসেবে বলতেছেন, আমি যে তোমাকে ইবাদত করার জন্য সৃষ্টি করলাম, তুমি এটা মনে করিও না যে আল্লাহ তাআলা আমাকে এমনিতে সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করার পিছনে মনে হয় কোনো কারণ নাই, আল্লাহ তাআলা কোনো মনে হয় উদ্দেশ্য নাই। আল্লাহ তাআলা আয়াতের শেষে ধমকি দিয়ে বলতেছেন, আল্লাহ তাআলা আয়াতের শেষে হুঁশিয়ারি হিসেবে বলে দিতেছেন যে তোমরা একদিন না একদিন আমার নিকট ফিরে আসবে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তোমরা আমার নিকট একদিন না একদিন ফিরে আসবেই, যদি আমার উদ্দেশ্যকে তোমরা বাস্তবায়িত করতে পারো, যদি যেই উদ্দেশ্যে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম ইবাদত করার জন্য, যদি ইবাদত তুমি পুঙ্খানুপুঙ্খানুরূপে করতে পারো, তাহলে যেদিন তুমি আমার নিকট আসবে, কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, এবং কাল কিয়ামতের ময়দানে তোমার হিসাবকে সহজ করে দিয়ে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। আর যদি উদ্দেশ্যকে বাস্তবায়ন করা না যায়, যদি আমি উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে না পারি, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ তাআলা আমার জন্য জাহান্নামকে প্রস্তুত করে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ইন্নামাল কবরু রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা হয়তোবা জান্নাতের একটি বাগান হবে, জান্নাতের বাগান সমূহ থেকে বান্দার জন্য একটা জান্নাতের বাগান হবে, অথবা কবরটা কারোর জন্য জাহান্নামের গর্ত হবে। যে ব্যক্তি আল্লাহ তাআলার উদ্দেশ্য, আল্লাহ তাআলা যে
আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করলেন, এটা যদি আমরা মানতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। আর যদি মানতে না পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের কবরকে জাহান্নামের গর্ত বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জাহান্নাম থেকে হেফাজত করুন। যে আলোচনাগুলো করলাম আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে অথবা আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।